আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে তালিপুর ইউনিয়নে আছি। এটা হলো মানিকগঞ্জ জেলা, উম সিংগার থানার ভিতরে। দেখুন অনেক সুন্দর ধানের ফসল হয়েছে এবং পাশাপাশি দেখতেছেন অনেক পেঁপে ক্ষেত। আমাদের গ্রামের অঞ্চলে পেঁপে ক্ষেতগুলো একটু বেশি হয় এখন বর্তমান যুগে। আর একটা সময় ছিল আমাদের এখানে আলু, পেঁয়াজ এবং ভুট্টাও চাষ করতো। এখন বেশিরভাগ পাটও চাষ করতো। পাট খুব কম করা হয়েছে। আ আসলে পাটে তেমন একটা লাভবান হচ্ছে না কৃষকরা। তাই আ পাট কম চাষ করে। যে আ পাটগুলো অনেক সুন্দর। মোটামুটি পাট ক্ষেতটার ভিতরে আমি যতটুকু দেখলাম অর্ধেকটাই পাট নেই বললেই চলে। তারপরেও যতটুকু হয়েছে তাতে কৃষকের দিনমজুরটাও উঠে না। ধান ক্ষেত চোখে অনেক দেখা যাচ্ছে পড়ে গেছে, কিংবা কিছু ধান খেতে যে শুয়ে পড়েছে, এই ধানগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যদি ধানগুলো কাটে, রোদ দিতে পারবে না, শুকাইতে পারবে না। তো ওই কারণে ধানগুলো এখনো কাটতেছে না। তো এবার ধানের ফসলটাও ভালো হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে ধানগুলো কাটতে পারতেছে না। কৃষক একটা ধানও ঘরে উঠাইতে পারতেছে না। আবার পাইপার উপরে ইদানিং আমাদের এখানে যতটুকু দেখতেছি যে পেঁপে ক্ষেতগুলো একটু বেশি করতেছে। যে এই যে দেখেন একটা ছোট গাছে আমি দেখাচ্ছি কত সুন্দর পেঁপে ধরেছে। গাছটা একবারেই ছোট। ছোট গাছগুলোতে ভালো পেঁপে এসেছে। এগুলো সার বিষ দিয়ে জোগাল করলে আরো ভালো হতো। বড় গাছগুলোতেও ভালো। আসলে এখন বর্তমানে সারের উপরেই কৃষকরা বেঁচে আছে। ভালো সার হলে ভালো পূর্ণ হয়। আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে যেসব গাছগুলো জোগাল করে নাই, যেমন এই ক্ষেতটা তেমন একটা জোগাল পায় নাই। এই কারণে এই ক্ষেত্রে ফসলটাও এখনো বর্তমানে হয় নাই। আমি দেখাচ্ছি এগুলো গত বছরের গাছ, বড় গাছগুলো। এই গত বছরের গাছের ফাঁকে ফাঁকে আবার এবছর নতুন ফলন করেছে। দেখতে পাচ্ছেন গাছগুলোতে ভালো একটা ফলন হয়েছে। তো আমি আমাদের গ্রামের বাড়ি, এই যে দেখুন ধানগুলো কিভাবে শুয়ে পড়েছে। এগুলো আসলে ধানগুলো যখন কাটবে তো অর্ধাঅর্ধি পাবে। দেখা গেছে মনে যদি ১ মণ হয় পাখিতে, তাহলে আধা মণ পাবে আর কি। আমি ছোট্ট একটা সংখ্যা দিয়ে বুঝাইলাম। অর্ধেক ধানই কৃষকের মার যাবে। তো যাই হোক, কৃষকদের জন্য একটু দোয়া করবেন সবাই, যেন এবার ভালো ফসল পায়, ভালোভাবে সুন্দর করে ফসলগুলো ঘরে উঠাইতে পারে ইনশাল্লাহ।